ও মানুষ, দুনিয়াতে যাইয়া আমার দেওয়া দেহ নিয়া, আমার দেওয়া শরীর নিয়া, বডি নিয়া মানুষরে এত জুলুম নির্যাতন, এত পাপাচার, এত নাফরমানি করো, একটু কি চিন্তা করলা না ওই দেহটা এত সুন্দর করে কে বানাইলো, কেমনে বানাইলো? একটু তুমি চিন্তা করলা না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, আল্লাহ বলেন মানুষ রে, আমি আল্লাহ তোমার দেহটা এত সুন্দর করে বানাইলাম, সুঠাম দেহ পরিণত করলাম। ও মানুষ, জানো ফেরেশতাদেরকে তোমার বুড়ির পিছনে লাগা দিলাম, ফেরেশতারা মেহনত করলো একদিন দুই দিন না, একাধারে 10 মাস 10 দিন তোমার পিছনে সময় কাটাইলাম। কেন জানো? ফেরেশতারা বলছিল আল্লাহ গো, আপনি মানুষ কেন বানাইতেছেন? আল্লাহ বলছিলেন তারা আমার ইবাদত করবে, আমি আল্লাহর গুণগান গাইবে। ফেরেশতারা বলেন মালিক আল্লাহ, না না, এত মেহনত করে আপনি মানুষ বানাইতেছেন, মানুষ কিন্তু আপনার নাফরমানি করতে দেরি করবে না। তারা একজনের শরীরের রক্ত আর একজন জড়াবে, ঝগড়া বিবাদে তারা লিপ্ত হয়ে যাবে। আল্লাহ গো, কেন বানাইবেন? ইবাদতের জন্য যদি বানাইতে হয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ ইবাদতের প্রয়োজন যদি হয়, আমরা একদল ফেরেশতা 24 ঘন্টা আপনার ইবাদতের মধ্যে, রুকুর মধ্যে পরে রইলাম, সুবহানা রাব্বিল আযীম পড়তেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, অল টাইম আমরা রুকুর মধ্যেই পড়ে আপনার ইবাদত বন্দেগী করতেছি। আল্লাহ গো, ও আল্লাহ, আর একদল ফেরেশতা 24 ঘন্টা সিজদাতে পড়ে সুবহানা রাব্বিল আলা বলে আপনার গুণকীর্তন, আপনার প্রশংসায় মগ্ন রয়েছে। এরপরেও আপনার ইবাদতের জন্য মানুষ বানানোর প্রয়োজন। আল্লাহ বানাইবেন না, বানাইবেন না। আল্লাহ বলছিল ফেরেশতারা রে শুনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ জানো, এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, যত সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীবের চাইতে দামি এবং শ্রেষ্ঠ বানায়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। ওই মানুষগুলা জান্নাতও দেখবে না, জাহান্নামও দেখবে না। না দেখা আলেমুল আমাদের জবান থেকে আমার কোরআনের আলোচনা শুনে জাহান্নামের ভয়ে কাঁদবে, জান্নাতের আশায় ইবাদত বন্দি করবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। ফেরেশতারা বলেন আল্লাহ ইবাদত তো আমরাই করি। আল্লাহ বলেন রে ফেরেশতা দল, তোমরা আমারে দেখেছো, আমার জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, এমন একটা জাতি দুনিয়াতে বানাবো, তারা জান্নাতও দেখবে না, জাহান্নামও দেখবে না। না দেখা শুধু কোরআনের আলোচনা শুনে শুনে তাদের জীবনকে পরিচালিত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল, আমি যেই 2 জন বান্দাকে আনার জন্য তোমাদেরকে অর্ডার করেছি, ওই 2 জন বান্দাকে আমার সামনে নিয়ে আসো। আবার দ্বিতীয়বার ওই 2 জনকে আল্লাহর সামনে দাঁড় করাইলেন। খেয়াল করে দেখেন, আল্লাহ আমাদের হাসরের ময়দানে আল্লাহ আমাদের উসিলা তালাশ করবেন। কোন উসিলা আল্লাহ বান্দাকে মাফ করে দেয় এটা বলা যায় না। খেয়াল করে দেখেন, 2 জন লোক আল্লাহর সামনে দাঁড় হইল। আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে বললেন, ও বান্দারা শোনো, আমি যখন তোমাদেরকে আমার সামনে উপস্থিত করাইলাম, তোমাদেরকে আবার রিটার্ন চলে যাওয়ার জন্য বলেছে, জাহান্নামে যাওয়ার জন্য আবার তোমাদেরকে অর্ডার করেছে। 2 জনকে যখন আমি অর্ডার করলাম, 2 জন 2 সিস্টেমে তোমরা জাহান্নামে যাইলা, একজন দৌড় দিলা, আরেকজন গার গুড়া আমি আল্লাহর দিকে তাকাইলা, আবার সামনের দিকে দৌড় দিলা। এটা কেন করলা? আল্লাহ অবশ্যই বান্দার মনের খবর জানেন কি জানে না? জানে। আল্লাহ এরপরও বান্দার জবান থেকে শুনতে চায়। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 জন বান্দা থেকে একজনকে বলে, বলো তুমি দেখি, বলো তুমি কেন
একটু দূর যাও, আবার আরেকবার গার ঘুরায় ঘুরায় আমি আল্লাহর দিকে তাকাও। কেন এমনটা তুমি করলা, এটা তুমি একটু খুলে বলো। এমন সময় ওই জাহান্নামী লোককে ডাক দিয়া বলবেন, মালিক আল্লাহ গো, তোমার আদেশ পাওয়ার পরে জাহান্নাম থেকে উঠায়া আমাদেরকে যখন তোমার সামনে উপস্থিত করাইলো, এই মুহূর্তে আবার তুমি সাথে সাথে চলে যাওয়ার জন্য বলেছ। ও আল্লাহ, দুনিয়াতে কোনোদিন তোমার ইবাদত বন্দি করি নাই, দুনিয়াতে তোমার হুকুম পালন করি নাই। আল্লাহ গো, এই মুহূর্তে চেয়েছিলাম তোমার হুকুমটা পালন করার জন্যে, এই জন্যে সোজা দৌড় দিলাম। আবার কিছু দূর যাওয়ার পরে গার ঘুরায়া এইভাবে আপনার দিকে তাকাইলাম। বলে, বান্দা কেন তাকাইলা? ওই বান্দা ডাক দিয়া বলেন, মালিক আল্লাহ, দুনিয়াতে শুনেছি, আলেম ওলামাদের জবান থেকে শুনেছি আপনার একটা নাম হলো গাফফার, আপনি নাকি মাফ করতে ভালোবাসেন। আল্লাহ, দুনিয়াতে 60 বছর জিন্দেগি পাইলাম, কোনোদিন তোমার কুদরতি পায়ে সাজদা দেয় নাই, কোনোদিন তোমার ইবাদত বন্দি করি নাই, তোমার হুকুম পালন করি নাই। আজকে চেয়েছি তোমার হুকুমটা পালন করার জন্যে, এই জন্যে দৌড় দিলাম, আবার গার ঘুরায়া তোমার দিকে তাকাইলাম। এর কারণটা হলো, না জানি ডাক দিয়া বলো, বান্দা যাইস না, আর জাহান্নামে যাওয়া লাগবে না, আমি আল্লাহ তোরে জান্নাতের ফায়সালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি আমার উপরে এমন একটা আশা তুমি করলা, আমি তোমারে মাফ করতে পারি, এই কথাটা তোমার অন্তরে আছে। বান্দারে, এই কথাটা তোমার অন্তরে আছে, শোনো, তুমি দাঁড়াও। এবার বলো তো দেখি, তুমি সোজা কেন দৌড় মারলা? একজন একটু যাইতো, আবার গার ঘুরায় ঘুরা আমার দিকে তাকাইতো, কিন্তু তুমি তো সোজা দৌড় দিলা, আমার দিকে পিছনের দিকে তাকাইলা না, কেন তুমি এমনটা করলা? ওই বান্দাও ডাক দেয়া বলেন, আল্লাহ, আমি আল্লাহ কোনোদিন দুনিয়াতে তোমার ইবাদত বন্দি করি নাই, তোমার হুকুম পালন করি নাই। আল্লাহ, আজকের এই দিনটাতে আমার মনে হয়েছে তুমি অর্ডার করেছো জাহান্নামে দ্বিতীয়বার যাওয়ার জন্যে, এই জন্যে সোজা দৌড় দিলাম। আল্লাহ, এই মুহূর্তে তোমার হুকুমটা আমি পালন করলাম, এই জন্যে গার ঘুরায় আর তাকাইছি না, সোজা দৌড় মারছি। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা দুইজন দাঁড়াও। ফেরেশতার দল, শুনেছো আমার বান্দাদের জবান থেকে আমি আল্লাহ নাকি ক্ষমাশীল, আমি আল্লাহ নাকি দয়ালু। বান্দারে, যাও, তোমরা দুইজন রে জাহান্নাম থেকে নামটা কাইটা দিলাম, জান্নাতের মালিক তোমাদেরকে বানায়া দিলাম। আল্লাহ যদি বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহর কি কাউকে প্রশ্ন করতে হবে, জিগাইতে হবে? কারো কাছ থেকে অনুমতি লাগবে না, আল্লাহ এমনিতেই বান্দারে ক্ষমা করে দিতে পারে, কারণ উসিলা আল্লাহ তালাশ করবে কি করবে না। এই জন্যে এই এলাকার প্রতিটা ভাই বোনদেরকে বলবো, আপনারা যার যার জায়গায় পুরুষ যারা আছেন, এখনো সময় আছে, মাহফিলে চলে আসেন, এখনো সময় আছে, কোরআন হাদিসের মজমাতে বসেন। হতে পারে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনটাতে মহান আল্লাহ আজকের এই দিনের উসিলা করে আমাদেরকে তামাম জিন্দিগির গুনাহগুলি ক্ষমা করতে পারে। আল্লাহ পারে না যে আজকে যদি এখানে দোয়া করি, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব অন্যায় করে ফেলেছি, আল্লাহ গো আর গুনাহ করবো না। আজকের এই 4 দিন ব্যাপী কোরআন তাফসীর মাহফিলের শেষ দিনে, শেষ রজনীতে তোমার কাছে কান্না করতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে যখন কান্না করবে, আল্লাহ ওই বান্দাদেরকে খুঁজে যে মানুষ আল্লাহর কাছে চাইবে, আর আল্লাহ বান্দারে ক্ষমা করবে। কারণ আল্লাহর কথাটা কবিতার ভাষায় বলতেছেন, হাম তু মায়াল বিহি করম হ্যাঁ, কোই সায়ল হ্যাঁ নহি, রাহ দেখলায় मैं कसीरा मंजिल है नहीं, राह देखलाए मैं कसीरा मंजिल है नहीं। কবিতার ভাষায় সুন্দর করে বলতেছে, না
দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর কাছে যখন তুমি চাইবা, আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাইবা, আল্লাহর কাছে যখন তোমার মনের কথাগুলি বলবা, হান্তু মায়েল বিহি করম হে, আমার আল্লাহ আমার আল্লাহ ওই বান্দাকে ডাক দেয়া বলে, ও বান্দার দল, আমি ওই সমস্ত মানুষদেরকেই খুঁজি, আমি তো মায়েল ওই মানুষদের দিকেই। হান্তু মায়েল বিহি করম হ্যাঁ, এ দুনিয়ার মানুষ, আমি ওই মানুষগুলার খুঁজি যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর কাছে মুনাজাত করবে, তওবা করবে, আমি ওই মানুষগুলারে খুঁজি। কিন্তু কুই সায়েল হ্যাঁ নেহি, আমি তো চানেওয়ালা মুনাজাত করনেওয়ালা মানুষ পাই না। যদি পাইতাম রে বান্দা বান্দি, রাহ দেখলা মাই গেসিরা মঞ্জিল হ্যাঁ নেহি, আমি আমার বান্দার মনের কথাগুলি অ্যাকসেপ্ট করতাম, আমার বান্দার কথাগুলি কবুল করে তাদের গন্তব্যস্থল জান্নাতের মালিক বানায়া দিতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ মানুষের পবিত্রতা বর্ণনা করেছেন, আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, কেন তোমাদের জবানের এত পাওয়ার আমি আল্লাহ দিলাম, তোমরা জবান দিয়ে আমি আল্লাহর কাছে চাইবা, আর আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব, তোমাদের জবানের কথাগুলি কবুল করব। কেন জানো, কেন জানো, আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ সৃষ্টিজীব বানাই নাই, আমি আল্লাহ সকল সৃষ্টিজীবের চাইতে শ্রেষ্ঠ সৃষ্টিজীব আমি আল্লাহ তোমরা মানুষদেরকে বানাইলাম। আল্লাহ কেন তোমাদের দোয়া কবুল করব জানো, আমি আল্লাহ তোমরা সকল সৃষ্টিজীবের চাইতে শ্রেষ্ঠ সৃষ্টিজীব বানায়া দুনিয়াতে পাঠাইছি, শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদের মাথায় দিয়া দিছি। কারণ সাধারণ কোনো সৃষ্টিজীব তোমরা না, কারণ তোমরা যখন কথা বলবা এটাও শ্রেষ্ঠ, তোমাদের জবানও শ্রেষ্ঠ, তোমাদের অল বডি শ্রেষ্ঠ, তোমাদের পুরা শরীর শ্রেষ্ঠ। কারণ তোমরা যখন বানাইছি গরু ছাগলের মতো আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ উত্তম পন্থায় বড় মহব্বত করে কলিজা দিয়ে, আল্লাহ বলেন আমি অত্যন্ত সুন্দরভাবে মহব্বত করে আমি আল্লাহ অগণিত ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কারণ তোমরা দামি হইবা দুনিয়াতে যাইয়া, আমি আল্লাহর নাফরমানি করবা না, বরঞ্চ সেজদা দেওয়ার জন্যই তোমাদেরকে দামি বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইলেন। ও ভাই, আল্লাহ চাইলে আমাদেরকে গরু ছাগল বানাইতেও পারতেন। ভাইরে, আল্লাহ চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মান চলে যাই তবু জবানে ইন্নাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে গরু ছাগল বানাইতে পারতাম, কীট পতঙ্গ বানাইতে পারতাম। এরে দুনিয়ার মানুষ জানো, আমি আল্লাহ বড় মহব্বত করে তোমাদেরকে মানুষ রূপে পাঠাইলাম। কেন জানো রে, মানুষ হইয়া তোমরা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহর বড়ত্ব প্রশংসা করবা। আল্লাহ বানাইলো দামি করে, আল্লাহ বানাইলো ইবাদতের জন্যে, কিন্তু দুনিয়াতে আইসা ওই আল্লাহরে ভুলে গেলাম, ওই আল্লাহর নাফরমানিতে মগ্ন রইলাম। ভাইরে, ওই আল্লাহর নাফরমানি যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্যে দামি বানাই নাই, শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখো। তোমরা যদি শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে কবরে যাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়ার মালিক বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, কেমনে
কেমনে তোমরা রে দামি বানাইলাম, তোমাদেরকে যে দামি বানায় দুনিয়াতে পাঠাইলাম, কেমনে তোমরা রে বানাইলাম, কত সুন্দর পন্থায় তোমাদেরকে বানাইলাম। পিছনের ইতিহাস কি তোমরা ভুলে গেছো? মনে হয় তোমরা ভুলে গেছো। ভুলে যাওয়ার কারণে দুনিয়াতে আইসা আমি আল্লাহরে ভুলে গেলা। ও ভাই, বর্তমান যুগের মানুষের দিকে তাকাইলে বোঝা যায় শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায় নাই। এত শ্রেষ্ঠ হওয়ার পরে, দামি মানুষ হওয়ার পরে কাজ করে নিকৃষ্ট জাতির, ঠিক কিনা বলেন? মানুষের কাছে এমন খারাপ আশ্চর্য বৈশিষ্ট্য মানুষ তাদের মাথায় নিছে, এত হিংস্র হয়ে গেছে। আজকে মানুষের কাছে পাখির রক্তের দাম আছে, কিন্তু মানুষের রক্তের দাম নাই, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, আল্লাহ কয় তোমাদের দাম এত জানো, তোমরা এমন নিকৃষ্ট জাতির ব্যবহার করিও না। মানুষ রে, তোমরা রে কেমনে বানাইলাম, তোমরা পিছনের ইতিহাস তোমরা জানো না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মানুষ রে, তোমরা যখন কিছু ছিলে না, অস্তিত্বহীন তোমরা ছিলে, শূন্য ছিলে, আমি আল্লাহ খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ এক ফোঁটা নাবাক পানি দেখে, আমি আল্লাহ তোমাকে জমার রক্ত দেখে গোশতে পরিণত করে তোমার দেহটা আমি আল্লাহ সুঠাম দেহে পরিণত করলাম। ও মানুষ, দুনিয়াতে যাইয়া আমার দেওয়া দেহ নিয়া, আমার দেওয়া শরীর নিয়া, বডি নিয়া মানুষে এত জুলুম নির্যাতন, এত পাপাচার, এত নাফরমানি করো, একটু কি চিন্তা করলা না ওই দেহটা এত সুন্দর করে কে বানাইলো, কেমনে বানাইলো? একটু তুমি চিন্তা করলা না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। আল্লাহ বলেন মানুষ রে, আমি আল্লাহ তোমার দেহটা এত সুন্দর করে বানাইলাম, সুঠাম দেহ পরিণত করলাম। ও মানুষ, জানো ফেরেশতাদেরকে তোমার বুড়ির পিছনে লাগা দিলাম, ফেরেশতারা মেহনত করলো একদিন দুই দিন না, একাধারে 10 মাস 10 দিন তোমার পিছনে সময় কাটাইলাম। কেন জানো? ফেরেশতারা বলছিল আল্লাহ গো, আপনি মানুষ কেন বানাইতেছেন? আল্লাহ বলছিলেন তারা আমার ইবাদত করবে, আমি আল্লাহর গুণগান গাইবে। ফেরেশতারা বলেন মালিক আল্লাহ, না না, এত মেহনত করে আপনি মানুষ বানাইতেছেন, মানুষ কিন্তু আপনার নাফরমানি করতে দেরি করবে না। তারা একজনের শরীরের রক্ত আর একজন জড়াবে, ঝগড়া বিবাদে তারা লিপ্ত হয়ে যাবে। আল্লাহ গো, কেন বানাইবেন? ইবাদতের জন্য যদি বানাইতে হয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, ইবাদতের প্রয়োজন যদি হয়, আমরা একদল ফেরেশতা 24 ঘন্টা আপনার ইবাদতের মধ্যে, রুকুর মধ্যে পরে রইলাম, সুবহান রব্বিল আযীম পড়তেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। অল টাইম আমরা রুকুর মধ্যেই পড়ে আপনার ইবাদত বন্দি করতেছি। আল্লাহ গো, ও আল্লাহ, আর একদল ফেরেশতা 24 ঘন্টা সিজদাতে পড়ে সুবহান রব্বিল আলা বলে আপনার গুণকীর্তন, আপনার প্রশংসায় মগ্ন রয়েছে। এরপরেও আপনার ইবাদতের জন্য মানুষ বানানোর প্রয়োজন। আল্লাহ বানাইবেন না, বানাইবেন না। আল্লাহ বলছিল ফেরেশতারা রে, শুনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ জানো, এমন একটা জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, যত সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীবের চাইতে দামি এবং শ্রেষ্ঠ বানায়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। ওই মানুষগুলা জান্নাতও দেখবে না, জাহান্নামও দেখবে না। না দেখা আলেম ওলামাদের জবান থেকে আমার কোরআনের আলোচনা শুনে জাহান্নামের ভয়ে কাঁদবে, জান্নাতের আশায় ইবাদত বন্দি করবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। ফেরেশতারা বলেন আল্লাহ, ইবাদত তো আমরাই করি। আল্লাহ বলেন রে ফেরেশতারা,
দল, তোমরা আমারে দেখেছো, আমার জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, এমন একটা জাতি দুনিয়াতে বানাবো তারা জান্নাতও দেখবে না, জাহান্নামও দেখবে না, না দেখা শুধু কোরআনের আলোচনা শুনে শুনে তাদের জীবনকে পরিচালিত করবে। আমি আল্লাহ এমন একটা দামি সৃষ্টিজীব দুনিয়াতে প্রেরণ করতেছি। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন মানুষ রে, 4টা জিনিসের কসম খাইলাম, 5টা জিনিসের কসম খাইলাম, জানো তোমরা রে বড় উত্তম গঠন দিয়া তোমরা রে বানাইছি। কেমনে বানাইছি জানো? তোমার বডিটা বানানোর পরে যখন তোমার চেহারাটা বানানোর প্রয়োজন হয়েছে, আমি আমার ফেরেশতাদেরকে ডাক দিলাম, ফেরেশতার দল জানো থামো থামো, সারা বডি বানাইলাম তোমরার খেদমত দিয়া, এখন চেহারাটা বানাইতে গিয়া তোমরা থামো, আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করবো। আল্লাহু আকবার বলেন। আমার বান্দার চেহারাটার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করব, জানুনি? কারণ আমি আল্লাহ তো ওয়াদা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, উত্তম গঠন আমার বান্দারে দিছি। আল্লাহ বলেন ফেরেশতার দল, আমি আমার বান্দারে যতটুকুন সুন্দর মনে চাইছি ততটুকুন সৌন্দর্য দিয়া আমি আমার বান্দার চেহারাটা বানাবো। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनात कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनात कर दिया, देखने को आँख दिया कर बोलने को लब दिया, देखने को आँख दिया कर बोलने को लब दिया। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা কবি বলেন, রে মানুষ, পুরা দেহের ভিতরে আল্লাহ এত নিয়ামত দিছেন, জানো জমিনের সব কিছু তোমার অধীনস্থ বানায়া দিছে। জমিন রে দিছে চলার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্যে জমিন দিছেন। ও মানুষ জানো, আল্লাহ তোমার কথা বলার জন্যে টুট দিছেন, দেখার জন্যে চোখ দিছেন। আল্লাহ বলেন মানুষ রে, চেহারা বানাইলাম কেমনে জানো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহর যতটুকুন সুন্দর মনে চাইছি বান্দা ততটুকুন সৌন্দর্য দিয়া আমি আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ বানাইলাম। চেহারা বানাইলাম জানো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চেহারা বানাইলাম, চেহারার মধ্যে কত বড় নিয়ামত দিলাম বান্দা। একদিন কি তুমি চিন্তা করলা না, তোমারে যে দামি বানাইলাম, তোমারে দামি বানাইতে যাইয়া আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম। ও বান্দা জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার ভিতরে এমন একটা নিয়ামত দিলাম, देखने को आँख दिया कर बोलने को लब दिया। চেহারার মধ্যে এমন একটা নিয়ামত দিলাম দেখার জন্যে, এমন একটা নিয়ামত দিলাম কথা বলার জন্যে। সারা দুনিয়া যদি তুমি বিক্রি করে দাও এমন একটা নিয়ামতের সমান হবে না। আল্লাহ
আল্লাহ কই তোমারে যে দামি বানাইলাম জানো তোমারে কেমনে বানাইছি জানুনি? তুমি কি এমনি এমনি হয়ে গেছো? না রে বান্দা, না না, এমনি এমনি হও নাই। আমি আল্লাহ তোমারে এত নিয়ামত দিয়া তোমারে বানাইলাম, এত সময় ব্যয় করে তোমারে বানাইলাম। আমরা আমাদের মায়ের পেটের ভিতরে 1-2 দিন ছিলাম নাকি 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন ছিলাম, কারো কম বেশি হয়। ও ভাই, আল্লাহ বলেন প্রতিটা সময় একটা সেকেন্ডও আমার কুদরতি দৃষ্টির বাইরে তোমারে রাখি না। এরপরেও দুনিয়াতে যাইয়া কি এমন পাইলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত সময় নিয়ে তোমারে বানাইলাম, এত নিয়ামত দিয়া তোমারে বানাইলাম, এরপরেও দুনিয়াতে যাইয়া কি এমনটা পাইলা? আমার চোখের চাইতে কি দুনিয়া তোমারে বেশি কিছু দেলাইছে নাকি? আল্লাহ বলেন তোমার যে চোখ দিলাম, জানো অন্যান্য নিয়ামত তুমি ছেড়ে দাও। তোমারে যে চোখ দিলাম বান্দা, তোমারে যে চোখ দিলাম, এই চোখটা কত বড় নিয়ামত জাননি? চোখের ভিতরে যে পানি দিলাম, চোখের পানিটা কত মূল্য তুমি জানো? চোখের পানিটা শুকায়া গেলে তোমার দৃষ্টিটা আপনালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার চেহারা যে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যে তোমার চেহারাটা বানাইলাম, এই চেহারার ভিতরে আমি আল্লাহ 2টা চোখ তোমারে দিলাম, এই চোখের ভিতরে আমি আল্লাহ পানি দিলাম, পানি। এই চোখের পানিটা এত মূল্য, এত দামি জানেন? দুনিয়ার কোনো শক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ এই চোখের এক ফোঁটা পানি সৃষ্টি করতে পারবে না। ভাইরে, আমি এক জায়গায়, আমি যখন প্রোগ্রামে গেলাম, এমন সময় প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমাকে যখন রুমে নেওয়া হলো, একজন বড় ইঞ্জিনিয়ার, বড় প্রফেসর, সে কি করে, বড় শিল্পপতি, আমার কাছে যায় হাউমাউ করে কান্না করে। আমি বুঝতে পারি নাই, ভাই কি হলো, আপনার কান্না করতেছেন? বলে হুজুর, আপনি যে চোখের নিয়ামত নিয়া বয়ান করলেন, হুজুর গো, এই চোখ যে কত বড় দামি। আমি আমার বাবারে নিয়া আমি যখন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, আমি বুঝেছি চোখের এই একটা চোখের পানির মূল্য কত বেশি। বলে ভাই কি হয়েছে, খুলে বলেন। বলেন হুজুর, আমি ঢাকা শহরে সব অনেক বড় একজন শিল্পপতি, আমার টাকা পয়সার কোনো কমতি নাই, আমার কোনো কিছুর কমতি নাই। জানেন হুজুর, এত কিছুর পিছনে আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া, আমি এত বড় হইলাম, টাকাওয়ালা হইলাম, কিন্তু এই মুহূর্তে আমার বাবা এখন সুখের সাগরে থাকবে, কিন্তু হঠাৎ করে আমার বাবার দৃষ্টিশক্তি হারায় ফেলছে। আমি পাগল পারা হয়ে গেলাম, যেভাবে হোক আমার বাবার দৃষ্টিশক্তি ফিরায় আনতে হবে। আমি ঢাকা শহরে সকল ডাক্তারদেরকে একত্রিত করলাম, বললাম যেভাবে হোক আমার বাবার চোখগুলা ফিরায় আনতে হবে, দৃষ্টিশক্তি ফিরায় আনতে হবে। বলে হুজুর, খোদার কসম করে বলে, যতক্ষণ আমি কথা বলবো আপনার কাছে একটা কথাও মিথ্যা বলবো না। হুজুর, আমার ঢাকা শহরে সকল ডাক্তারদেরকে নিয়ে যখন মিটিং আমি বসলাম, সকল ডাক্তার বলতেছি আমাদের পক্ষে সম্ভব হবে না, চোখের জটিল কোনো সমস্যা আছে, আপনি মাদ্রাজে নিয়ে যান, ইন্ডিয়ায় নিয়ে যান, কোনো একটা কিছু হতে পারে। বলে হুজুর, আমি কিছু দিনের ভিতরে আমার বাবাকে নিয়ে আমি মাদ্রাজে গেলাম চোখের চিকিৎসার জন্যে। আমি যখন মাদ্রাজে গেলাম, মাদ্রাজের সকল ডাক্তাররা একত্রিত হইয়া বুট বসছে, আমার বাবার চোখের পরীক্ষা নিরীক্ষা করে শেষ মুহূর্তে আমার রেজাল্ট দিল। বলল, ভাই রে, চোখে তোমার বাবার এমন একটা সমস্যা, যেটার সমস্যার সমাধান আমরা কেন গোটা পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে না।
বলে হুজুর আমি বললাম কি হইল বলেন? বলেন জানেন আপনার বাবার চোখের ভিতরে যে পানিটা থাকে, আমরা মানুষের চোখের ভিতরে যে পানিটা, যে পানির মাধ্যমে চোখটাকে পরিষ্কার করে, বলেন হুজুর আমার বাবার চোখের যে পানিটা ছিল ওই পানিটা শুকায়া গেছে। ওই পানিটা আমি বললাম ডাক্তার সাহেব আপনারা যেইভাবে পারেন পানিটা নিয়ে আসেন। বলে ওই হিন্দু ডাক্তাররা বলেন ভাই রে, দুনিয়ার কোনো শক্তি কোনো ডাক্তার এই চোখের এক ফোঁটা পানি সৃষ্টি করতে পারবে না। देखने को आँख दिया कर, बोलने को लब दिया। কবি বলেন মানুষ রে, দেখার জন্যে এত বড় নিয়ামতের চোখ আল্লাহ তোমারে দিছে, কথা বলার জন্যে জবান দিছে। যাদের চোখ নাই তারা বুঝে তা এটার মর্ম ঠিক কিনা জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, যতটুকুন সুন্দর মনে চাইছে ততটুকুন সুন্দর দিয়া তোমার চেহারাটা আমি আল্লাহ বানাইলাম। ও মানুষ জানো এত কিছু করে তোমারে বানাইলাম, বানাইয়া তোমার কপালে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আমি আল্লাহ দিয়া দিলাম। আমি বলে দিলাম সৃষ্টির সারা জীব তোমরা সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন মানুষ রে কেমনে তোমরা রে বানাইলাম, কেমনে তোমরা রে বানাইলাম। অতীতে তোমরা কিছুই ছিলে না, আমি যখন তোমার চেহারাটা বানাইলাম, চেহারাটা বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে একা একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ একা ছেড়ে দেই নাই। জানো তোমার মায়ের ভিতরে, তোমার মায়ের রেহেমের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেই নাই। জানো তোমার পেট পর্যন্ত খাবার পৌঁছানোর জন্যে আমি আল্লাহ কত বড় কুদরত ব্যবহার করলাম। আমি আল্লাহ তোমাকে খাবার দিলাম, ডাইরেক্ট সরাসরি তোমারে খাবার দেই না, কারণ ওই সময় তুমি খাবারের উপযুক্ত না। এরপরও যেইভাবে খাবার খাইলে তুমি সুস্থ থাকবা, তোমার পেটের ভিতরে শুট করবে, এমনভাবে আমি আল্লাহ তোমার মা যে খাবারটা খাইলো ওই খাবারটা রিফারিং করে এই খাবার থেকে তোমার জন্যে স্বাস্থ্যদায়ক খাবার আমি আল্লাহ তোমার জন্যে তোমার পেট পর্যন্ত পৌঁছায়া দিলাম। আল্লাহ কয় তুমি তোমার মায়ের পেটে ছিলা আর আমি তোমার পেটে খাবার পৌঁছাইলাম। পৃথিবীর কোনো মানুষ পারে নাই, কোনো মানুষ পারে নাই। ও বান্দা জানো এরপরেও এমন একটা ফ্রিজে তোমারে রেখেছি, জানো রে বান্দা একটা সময়ের জন্যে, একটা সেকেন্ডের জন্যে আমি আল্লাহ তোমারে কোনো কষ্ট দেয় নাই। বান্দা জানো বরংস তোমারে তোমার মা পেটে নিয়া হাজারো বার তোমার পায়ের কলিজায় লাথি খাইছে, কিন্তু আমি আল্লাহ তোমারে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেয় না। আল্লাহ বলেন তোমার মায়েরে কষ্ট দিলাম কিন্তু তোমারে কষ্ট দেয় নাই। বলেন তো দেখি কোনো সন্তান যখন গর্ভে যায় ওই মহিলার কষ্ট কম না বেশি? বেশি। যারা বিবাহিত তারা বুঝতে পেরেছেন, যারা বিবাহ করেছেন, যাদের সন্তান আসছে তারা বুঝতে পেরেছেন সন্তান গর্ভকালীন মায়ের কত বড় কষ্ট হয়। ভাই রে এত কষ্ট কইরা সন্তান মায়ে গর্ভধারণ করলো, কিন্তু ওই সন্তান দুনিয়াতে আইসা মায়েরে বাদ দিতে চায় না। আমরার মতো হতভাগা আর কেউ নাই, আমরার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ বলেন মানুষ রে এত দামি করে এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট নিলাম। 10 মাস 10 দিন রাখার পরে দুনিয়াতে আগমন করবা। দুনিয়াতে আগমন করার সময় যখন হইল আমি আল্লাহ তোমার এমন একটা রাস্তা দিয়া বাহির করলাম রে, জানো যে রাস্তাটা একেবারে সংকীর্ণ, যে রাস্তাটা একেবারে ছোট, তোমার মায়ের সংকীর্ণ রাস্তাটারে আমি আল্লাহ কুদরতি ফেরেশতা ব্যবহার করে সংকীর্ণ রাস্তাটারে প্রশস্ত করে তোমার আগমনটা আমি আল্লাহ নিরাপদে করাইলাম। আল্লাহ যদি না চায় নরমালে ডেলিভারি হওয়া সম্ভব,
না। ও ভাই, আল্লাহ বলেন নরমালে ডেলিভারি, আল্লাহ বলেন ওই রাস্তাটা দিয়া আমি আল্লাহ কুদরতি ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহর কুদরত ব্যবহার করে তোমারে বাহির করেছি। তোমরা রে যে দামি বানাইলাম, তোমাদের পিছনে এত সময় ব্যয় করলাম কেন জানো? দুনিয়াতে যাই আমি আল্লাহর নাফরমানি করবা না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্যে আমি আল্লাহ তোমাদের সৃষ্টির সিস্টেমটা বহুত বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, বানায়া দুনিয়াতে আগমন করাইলাম। ও মানুষ জানো, দুনিয়াতে আগমন করার পরে তোমার ভালোবাসা প্রেম তোমার মায়ের ভিতরে আমি আল্লাহ 1000 গুণ বৃদ্ধি করে দিলাম। তোমার ভালোবাসা তোমার মায়ের ভিতরে আমি আল্লাহ ফিটিং করে দিলাম। কারণ মা বাবার ভিতরে ভালোবাসা আল্লাহ যদি না দেয় তাইলে মা বাবা ইচ্ছা করলে পারবে না। কারণ দেখেন না, কিছু কিছু মা বাবা আছে সন্তান প্রসব করে ডাস্টবিনে রাইখা দূর মারে, করে কি করে না? আল্লাহ মাঝে মধ্যে এটা দেখায়, এর অর্থ হইল মার ভিতরে ভালোবাসাটা আল্লাহ নিজেই দেয়। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দুনিয়াতে পাঠাইলাম। তিন ও জাইতুন, আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, মক্কা মদিনার কসম খাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ অতি উত্তম রূপে গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ। আমি যাব রূপগঞ্জ, এরপর আপনাদের এখানে আমার দাওয়াত কিন্তু ছিল না। এরপরেও ভাই নন্দনপুর বাড়ি ভাইয়ের আমার খুবই মহব্বতের এলাকায় আলোচনা করছে, বলছে ভাই একটু সময়, এখন আমি রূপগঞ্জ যাব, 8:30 হয়ে গেছে, আরও বলতেছি 25 পর্যন্ত থাকতাম। এখন বলেন আমি এখান থেকে যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার সেবার। এরপরেও আমি আপনাদের সামনে বাঙ্গাচোরা কয়েকটা কথা বলছি। এই আলোচনা যদি দীর্ঘায়িত করতে চাই, আলোচনা পুরাটাই রয়ে গেছে, বিস্তারিত করতে গেলে 2-3 ঘন্টার সময় আছে। এরপরেও এখন সম্ভব না। আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু টাচ দিতে চাই। আমরা হইলাম কি দামি? আমরা কি দামি? মানুষ সমস্ত সৃষ্টিজীবের চাইতে দামি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহকে কসম খেয়ে বলতেছি, বিশ্বাস করো না, কসম খেয়ে বলতেছি তোমরা দামি, তোমাদের প্রতিটা কাজ হবে দামি। সুবহানাল্লাহ। আল্লাহকে তোমরা যে দামি বানাইছি, কেমনে বানাইলাম তোমরা রে? আল্লাহ পিছনে একটু ওয়াজ করলেন আর কি, আমি আপনাদেরকে নিয়ে গেলাম জাস্ট। এরপরেও আর সময় দেওয়া সম্ভব না, কিন্তু এরপরে যা শেষ ফিনিশিংটা আপনাদেরকে দেওয়া যায়। এখন শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ আমাদের মাথায় দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে কবরে গেলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব, আর খুশি হয়ে গেলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব, আর তোমাদের হয়ে গেলে দুনিয়াতে যে কোনো দোয়া করবা নেক দোয়া হইলেই কবুল করে নেব। খেয়াল করে দেখেন, একজন সাহাবী মহিলা ছিলেন উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহকে কেমন নিজের করে দিয়েছেন, নিজের করে নিয়েছেন। খেয়াল করে দেখেন, উম্মে সাদ নবীজির সাথে মুসলমান হয়েছে, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে মক্কায় রয়ে গেলেন, ওই দিক দিয়ে নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন। এই দিক দিয়া উম্মে সাদের আত্মীয় স্বজন যারা আছে তারে কষ্ট দিতে শুরু করছে। বাপদাদা ধর্ম ছাইরা, হ্যাঁ মুহাম্মদের কালেমা গ্রহণ করছো, তোমার আর কোনো পথ খোলা ছিল না, বিভিন্নভাবে তারা কষ্ট দিতে যখন শুরু করছে, শেষ মুহূর্তে নিজের ভিটামাটি ছাইরা, ঘরবাড়ি ছাইরা মদিনায় হিজরত করে শুরু করছে। সুবহানাল্লাহ। মদিনায় গেছে, যাওয়ার পরে আল্লাহ আরেক পরীক্ষা দিছে, 18 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন কোন তো কাফেররা সুযোগ পাইছিনি, বলতেছে দেখো উম্মে সাদ, তা আমরার বাপদাদার ধর্মের চুরুন কালিমাইক্যা সে গিয়েছিল মোহাম্মদের জাদুর কালিমার কাছে, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ আমরার দেবদেবীর মনে কষ্ট দিছে, এই জন্যেই তার ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ। এইভাবে যখন কথা বলতেছে, উম্মে সাদ কিছু বলে না। উম্মে সাদের সন্তানরে কাফন পরাইছে, গোসল করাইছে। ওই দিক দিয়ে নবীজি এসে উপস্থিত হয়েছে। উম্মে সাদ পারতেন নবীজির কাছে যায়, বলতেন যে নবীজি আপনি যেভাবে হোক আমার ছেলেটারে কিছু একটা করেন। এই কথা না বলে উম্মে সাদ বলে আমার ভালোবাসার কানেকশন লাগাইলাম আল্লাহর সাথে, যা কিছু করার আল্লাহর কাছ থেকে করব, আল্লাহর কাছে বলবো। তিনি কি করলেন, সন্তানের লাশ পিছনে রাইখা উনি এক ঘরের কোনায় বৈশা নামাজের মুসল্লায় বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ তোমার পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ গো, তোমারে মহব্বত করে, তোমাকে মহব্বত করে তোমার কালেমার পথে চলে এসেছি। এখন তুমি আমারে কোন পরীক্ষা দিলা? এই পরীক্ষা দেখে তো কাফের বেঈমানগুলি হাসাহাসি করতেছে। লা তুশমিতুল আদা, লা তুশমিতুল আদা। ও আল্লাহ,
তোমার দুশমনরেও হাসায়ও না, আমার দুশমনরেও হাসায়ও না। আল্লাহ গো, কালেমা পড়ার কারণে তারা এমনি আমারে নিয়ে হাসাহাসি করতেছে, এখন আমার ছেলের নিয়ে গেলা, এখন তারা আরো বেশি হাসাহাসি করতেছে, হাসায়ও না। আমি যদি তোমার হয়ে থাকি, আল্লাহ তোমার খাঁটি বান্দি যদি হয়ে থাকি, আমার ছেলেটার জীবনটা তুমি এখনই ফিরাইয়া দিবা। হযরতে আনাস বলেন, আমি নিজের চোখে দেখলাম আল্লাহর কাছে যখন কান্না করতে শুরু করেছে, মুনাজাত শেষ হইতে দেরি, উম্মে সাদ মুনাজাত শেষ করে যখন ঘরে চলে গেলেন, যখন নবীজির দরবারে চলে গেলেন, খোদার কসম দেখা যায় উম্মে সাদের সন্তান কাপনের কাপড় মুখ থেকে সরায়া মায়ার নবীর জির সামনে যায় সালাম দিতে শুরু করেছে। মায়ার নবী বলেন, উম্মে সাদ রে, তুমি দুনিয়ার মানুষকে বোঝা দিলা, যদি তারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিবে। আল্লাহ বলেন, দামি যেহেতু বানাইছি, পাওয়ার তো তোমরা দিবই, ই জবান দামি, তোমরাও দামি, এই জবান দিয়া পাওয়ার জবান দিয়া যদি দামি জবান দিয়ে আমার কাছে বললে, আমি যদি কবুল না করি, এটা আমার শানের খেলাপ হবে। এই জন্য তোমরা যেহেতু দামি, দামি মুকুট নিয়ে যদি চলতে পারো, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের সব কিছু পূরণ করতে সেকেন্ড দেরি করব। পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, কারণ হলো আমি আপনাদের সামনে যেই সূরাটুকুন পড়েছি, এই সূরার ভিতর আল্লাহ কসম খাইলেন 5টা জিনিসের খায়া বলতেছে, বিশ্বাস করো আমি আল্লাহ তোমরা অনেক সুন্দর করে বানিয়েছি। মেরে ভাই, এই জন্যে আসুন সামনে আল্লাহ তাআলা মানুষের যে বানাইছেন, মানুষের করণীয় কি, এগুলা বলার এখন আর টাইম নেই, ভবিষ্যতে সময় হইলে ইনশাল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আপনারা দোয়া করবেন আমি যেন ওইখান পর্যন্ত যা বসতে পারি। রূপগঞ্জ অনেক দূরে, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, কারণ এখানে যায় যেন ঠিক টাইমে পৌঁছতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। পরিশেষে আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সুস্থতা নেক হায়াত কামনা করে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? একজন মুসলমানের উপর 5টা হক আছে।